নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 2024 সালে শ্রী শ্রী ব্রহ্মচারী লোকনাথ বাবা তিরোধান দিবস কত তারিখে পালিত হবে এবং বাড়িতে আমরা খুব সহজে কীভাবে লোকনাথ বাবার পুজো করব, তার পাশাপাশি আমরা জানব যে কোন কোন উপকরণে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান লোকনাথ বাবা। এই সমস্ত তথ্যাদি আজকের পর্বে আমরা জানতে পারবো। তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর স্কিপ করো না। আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি তোমাকে রক্ষা করিব। এই কথা বলেছিলেন বাবা লোকনাথ। বিপদে পড়লে তিনি সকলকে রক্ষা করেন। তাই চলতি বছরে রবিবার অর্থাৎ 2রা জুন 2024 বাংলায় 19শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ তারিখে লোকনাথ বাবা তিরোধান দিবস পালন করা হবে। পুজো করতে বসার আগে জেনে নিতে হবে যে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের কি কি নিয়ম মেনে চলতে হবে। তাই প্রথমেই আমরা জানবো যে লোকনাথ বাবার পুজোয় কি কি উপকরণ লাগে। লোকনাথ বাবার প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক। যে কোনো সাদা ফুল বা বেলপাতা তোমরা ব্যবহার করতে পারো। ফলের মধ্যে বলতে পারো লোকনাথ বাবার পুজোয় তালশাঁস ও কালোজাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মৌসুমে যে কোনো ফল তোমরা এই পুজোয় দিতে পারো, অর্থাৎ এই সিজনে যেসব ফল পাওয়া যায় সেগুলো এর পাশাপাশি দিতে পারো। মিষ্টান্ন ভোগের মধ্যে তার প্রিয় হচ্ছে মিছরি, তাল মিছরি, আমৃতি এবং যে কোনো সাদা মিষ্টি। এইসব উপকরণ দিয়েই তোমরা লোকনাথ বাবার পুজো করতে পারো এবং তাতেই তিনি সন্তুষ্ট হবেন। ওরা বাবা লোকনাথ বাবার পুজোয় নিয়ম বেশ সহজ। ভক্তি সহকারে পুজো করলে বাবা তোমার সমস্ত মনস্কামনা পূরণ করবে। তাই পুজো আসার আগে তার পুজোর নিয়মগুলি তোমরা জেনে নাও। পুজোর দিন সকালবেলা উঠে যেখানে পুজো করবে সেই স্থানটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তারপরে পরিষ্কার হয়ে গেলে নিজে গ্রহণযোগ্য অর্থাৎ নিজে স্নান করে পরিষ্কার শুদ্ধ পোশাক পরতে হবে। তারপর পুজোর সামগ্রী জোগাড় করতে হবে, যেমন ফুল, ধূপ, প্রদীপ, ফল মূল, পঞ্চামৃতের মধ্যে দুধ, দই, মধু, ঘি, চিনি, এই 5টা দ্রব্য দিয়ে পঞ্চামৃত তৈরি করতে হবে এবং ন্যায় জল প্রস্তুত করতে হবে। তারপরে পুজোয় বসতে হবে। পুজোয় বসার জন্য পুজোর যে স্থানটা পরিষ্কার করেছিল সেখানে আসন গ্রহণ করতে হবে। তারপর লোকনাথ বাবার মূর্তি বা ছবি সেই স্থানে স্থাপন করতে হবে। তারপর পুজো শুরুতেই জল গ্রহণ করে অর্থাৎ আচমন করতে হবে। আচমন করার পর লোকনাথ বাবার পুজোর জন্য আসন গ্রহণের আহ্বান জানাতে হবে। আহ্বান জানানোর জন্য ওম লোকনাথায় নমঃ এই মন্ত্রটি জপ করে তাকে আহ্বান জানাতে হবে। তারপরে 5টি উপায়ের মাধ্যমে পুজো শুরু করতে হবে। ধূপ, ফুল, দীপ অর্থাৎ প্রদীপ, নৈবেদ্য ও অর্ঘ্য এই 5টা দ্রব্য দিয়ে পুজো সম্পন্ন করতে হবে। প্রথমে ধূপ প্রদীপ জ্বালাতে হবে লোকনাথ বাবার সামনে। তারপরে ফুল অর্পণ করতে হবে। লোকনাথ বাবার কাছে প্রার্থনা করতে হবে ফুল অর্পণ করে যাতে তার মনস্কামনা পূর্ণ হয়। তারপরে প্রসাদ হিসাবে ফল, নানা রকম তরকারি, অন্যান্য খাবার তাকে অর্পণ করতে হবে এবং লোকনাথ বাবার মন্ত্র জপ করতে হবে, যেমন জীবন চাই লোকনাথ বলো, ভোরের রাতে লোকনাথ বলো। তারপরে পাঁচালি পাঠ করতে হবে। পাঁচালি পাঠ হয়ে গেলে লোকনাথ বাবার কাছে নিজের সমস্ত প্রার্থনা জানাতে হবে। তারপর আরতি করে পুজোর সমাপ্তি করতে হবে এবং পুজো শেষ হয়ে গেলে সমস্ত প্রসাদ ছোট ছোট বাচ্চা এবং আশেপাশে যারা রয়েছে তাদের কাছে বিতরণ করে দিতে হবে। এই সহজ পদ্ধতিতে বাবা লোকনাথ পুজো সম্পন্ন করতে হবে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।